আমাদের কাছে আসেন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আসেন, আল্লাহ দেখেন না। আমি আপনাদের মাঝে আসি, আপনারা আমাকে দেখতেছেন। আপনারা আমার মাঝে আসেন, আমিও আপনাদেরকে দেখতেছি। কেউ কারো কাছে গোপন নয়। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেন, আপনারা কেউ দেখেন না। জবাব দিবেন, এই কারণে দেখি না, আল্লাহ নিরাকার। ময়দানে মহাশরে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আমি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? জান্নাত চায় না তো চাই কি? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখেছি আমি। সুবহানাল্লাহ বলেন। কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখেছি আমি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, তুমি দেখা দাও ময়দানে মহাশরে। তখন আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নেবেন। সমস্ত নুরানি পর্দা উঠাইয়া আল্লাহ দেখা দিবেন ময়দানে মহাশরে আমার নবীর উম্মতেরে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চেয়ে আরজি করেছিলেন, রব্বি আরনি, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই আমি, তোমাকে দেখা দাও আমাকে। উত্তরে আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা বলার সুযোগ দিলেন, দেখা দিবেন না, অভাব কিসের? মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। আশেক চাই সর্বদা মাসুকের দিদার। একজন আশেককে যদি তাম পৃথিবী লিখে দেন, আশেক খুশি হবে না, রাজি হবে না। মাসুকরে পাইলে তার কিছু লাগে না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। মুসা নবীর আরজি, রব্বি আরনি, এক নজর দেখা দাও, দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না। আল্লাহ কথা বলেন আরশে আজিম হইতে, মুসা নবী কথা বলেন তুর পাহাড় হইতে। মধ্যে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ও মুসার মধ্যে ৭০,০০০ পর্দা। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা উম্মত হয়েছে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখবে, কোনো পর্দা থাকবে না। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, দেখতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, খায়রিয়া দরবার শরীফ, চারাবাঙ্গা পবিত্র দরবার শরীফ, বার্ষিক কুরুশ মোবারক। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত।
আজকে মরলে কালকে কবর, আজকে মরলে যেতে হবে কিনা? জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জন্ম যার আছে মরণ তার। কবে মরব তার কোনো গ্যারান্টি, তার কোনো গ্যারান্টি। মরবার আগে একবার মরো, মরবার আগে মৌত আন্তা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। ইহকালের জীবন 2 দিনের, পরকালের জীবন অনন্তকালের, যেই জীবনের কোনো শেষ নেই। মরবার আগে একবার মরো, মরতে হলে প্রেম করো, প্রেম করো। কি করো? জোরে বলেন, কি করো? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবে লিখেছেন, আল্লাহর সাথে যারা প্রেম করেছেন তারা অমর হয়ে কবরে গেছেন। অনন্তকালের জীবন, জাহেরে যেমন ছিলেন কবরে তেমন আছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন কি করব? জোরে বলেন, কয়টার সময়? জোহরের সময় আমি ইন্তেকাল করব। খুব মনোযোগ, আমরা অলির দরবারে এসেছি। কার দরবারে? অলি আল্লাহ কারে কয় চিনল না বাংলার 2 পাতার মোল্লা? অলি আল্লাহ কারে কয়? অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। অলিদের দরবারটা হচ্ছে আমার আল্লাহর দরবার। কার দরবার? জোরে বলেন, কার দরবার? জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলেছে পীরকে। মুরিদ কি বলেছে? কাকে বলেছে? ওনার মুর্শিদকে। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এ কথা বলে মুরিদ চলে গেল। আগামী দিন পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে, এই পৃথিবীতে কাবা আছে 4টা। কয়টা? জোরে বলেন, কয়টা? শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা। যিনি কাবার কাবা, যিনি বাবার বাবা, যিনি সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাবা হচ্ছে মক্কা, দ্বিতীয় কাবা হচ্ছে মদিনা, তৃতীয় কাবা হচ্ছে যার যার মুর্শিদ কিবলা ও কাবা। মারিফত মুনাজাতের কাবা হলো আসমানে। সুবহানাল্লাহ বলেন। এই কাবা হলো 4টা, সূর্য হলো 3টা। কয়টা? জোরে বলেন। হাকিকত বুঝেন, হাকিকত। সূর্য হলো 3টা, কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কিবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। সূর্য হলো 3টা। প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউস সানি, আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের কাছে। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আমরা মুসলমান নবুয়াতে হয় নাই, বেলায়েতে হয়েছি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন।
5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজে মুর্শিদকে স্মরণ করিতে হবে, 5 ওয়াক্ত নামাজে মুর্শিদকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ সহ বুঝতে চেষ্টা করবেন, ফ্যাস লাগাইয়েন না, খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির মুরিদ 1 টাকা 1 দিরহাম দিয়ে চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, দাঁড়িয়ে আছেন, পীর দাঁড়িয়ে আছেন। পরের দিন জোহরের সময় তিনি ইন্তেকাল করবেন। পরের দিন পীর চিন্তা করে, মুরিদ যদি না আসে, মুরিদ যদি না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? টেনশন করতেছে। হঠাৎ করে দেখেন মুরিদ চলে গেছে। কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, দিয়ে গিয়ে তিনি পূর্ব দিকে শুইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, সে তো বলছে এই টাইমে মরবো, মরলু কিনা? যাইয়া দেখে দেহটা আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কাজে ঠিক আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? মরার কথা ছিল, মরছিনি। জোরে বলেন, মৌতু আন্তা কাবলা মৌতু, মরবার আগে একবার মরো যদি অমর হয়ে যেতে চাও। অনন্তকালের জীবনে মুরিদ মরছে। মারা যাওয়ার পরে পীর ইব্রাহিম ইবনে শাইবান নিষ্কাতে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কবরে শোয়াইলেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন, কবরের উপরে আসবেন, বাঁশের সারি, বাজারের দাড়ি, দাফন কাজ কমপ্লিট করবেন। 40 কদম যাওয়ার পরে মুনকার নেকির আসবেন, 3টি প্রশ্ন করবেন। কবর থেকে পীর উঠে নাই, মাথার বান খুলছেন, খোলার পরে দেখতেছেন মুরিদে পীরের দিকে 2 চোখে চেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদে পীরের দিকে কি করছে? চায়া রইছে। সুবহানাল্লাহ বলেন। এখন পীর ইব্রাহিম ইবনে শাইবান বলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? পীর সাহেব বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে কাফনের কাপড় নিয়ে মুরিদ কবরে বসে গেলেন। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। কি বলছেন? পীর বলছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাফনের কাপড় নিয়ে কবরে বসে বলছেন, আমি প্রেমিক, আমি খোদার প্রেমিক, প্রেমিকদের মরণ, প্রেমিকদের মরণ নেই। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকের দিশাহারা তারা মরণের ভয় করে না, সৈগ মরণের ভয় এ করে না, প্রেম তো। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। প্রেমের কারণে আল্লাহ মানুষ বানিয়েছেন। আল্লাহ নিরাকার, না দেখে তো প্রেম চলবে না। না ভাইয়া, কি প্রেম চলবে? না দেখে প্রেম চলবে? 2 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন, উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? জোরে বলেন। একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন। যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন, পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে, কুকিল কণ্ঠে কুহু 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 ডাকে। পাখির ডাক কানে শুনেন, চোখে দেখেন না। ফায়ার করলে পাখি পড়বে? দেখলেন না, ফায়ার করলেন, 2 লক্ষ টাকা বিফলে। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ
প্রেমের কারণে আমি খোদার সাথে প্রেম করবে কেমনে? আমি নিরাকার প্রেমার সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাবো আমার বন্ধুরে। যেরকম সুবহানাল্লাহ। কারে পাঠাবো? কারে পাঠাবো? প্রেমার সম্পদ, প্রেমার সম্পদ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক, একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক, একজন প্রেমিক প্রেমার সম্পদ হিসাবে আল্লাহ পাঠাইবেন আল্লাহর বন্ধুরে। পাঠিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যুরকুন সুবহানাল্লাহ। কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাকে যদি কেউ ভালোবাসতে চাই, আমাকে যদি কেউ পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা হলো প্রকাশ, জ্ঞানটা হলো গোপন। ফুলটা হলো প্রকাশ, জ্ঞান হলো গোপন। ফুল ধরা যায়, ছোঁয়া যায়, জ্ঞান ধরা ছোঁয়া যায় না। ফুল হলো প্রকাশ, জ্ঞান হলো গোপন। ফুলটা হলো নবী, জ্ঞানটা হলো আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ কর রায়া মোর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তারে দেখের পাপ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করায়া মোর। মোল্লা বলতেছে, যা করে আল্লাহ করবে, মুর্শিদে করবে কি? যা করে আল্লাহ করবে, মুর্শিদে করবে কি? টাইটেল পাস করলো, মুর্শিদ চিনে নাই। দাওরা পাস করলো, মুর্শিদ চিনে নাই। ল পাস করলো, মুর্শিদ চিনে নাই। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। শিক্ষিত মণ্ডলী চিহ্ন না, বিএ পাস, এম এ পাস, ল পাস করলো, চিনে নাই। দাওরা পাস, কামেল পাস, পাজেল পাস করলো, চিনে নাই। মুর্শিদ চিনছে বাংলার একজন জাতীয় কবি, যিনি লেখাপড়া করছেন মাত্র 8 পর্যন্ত, যিনি 8 পাস। খুব মনোযোগ। পাকিস্তানের জাতীয় কবির নাম হলো ইকবাল। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? জোরে বলেন। মিথ্যা বললে ধরবেন। আব্দুর রহমান রেজভী হাকিকতের উপরে কথা বলে, তরিকতের উপরে কথা বলে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বন্ধুরে, কবি নজরুল লিখেছে, গেয়েছে, তৌহিদেরি 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 মুর্শিদ মুর্শিদ, ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে খোদারে কালাম। আরে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ মুর্শিদ
সত্তরটা উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, নামটা জানেননি? আজকে 2 পাতা পড়ে মুফতি দাবি করে, বড় বড় ফতোয়া প্রয়োগ করে। খুব মনোযোগ, 70টা শক্তিশালী উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, নামটা জানেননি? কেউ জানে না? নামটা কি? মাওলানা 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 জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ কারে কই? কবি নজরুলে চিনল, বাংলার মুফতি মৌলানা চিনল না, লপার শিক্ষিত মণ্ডলী চিনল না। বন্ধু গভীর মনোযোগ, আমাদের আদি বাবার নাম কি? জোরে বলেন। আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখলো কই? বেহেশতে। একটি কথা অমান্য করলেন, আল্লাহ কোন সময় রাহমান, কোন সময় কাহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোন সময় রাহমান, কোন সময় কাহার, এক সময় দয়াবান আর এক সময় বড় কঠিন। আল্লাহর কথা অমান্য করলে আল্লাহ কঠিন, আল্লাহর কথা মানলে রাহমান নামে দয়াবান, রাহিম নামে হবে আরো দয়াবান। যেরকম সুবহানাল্লাহ। একটি কথা অমান্য করলেন, যা করে আল্লাহ করব, মোল্লা কো নবী অলি করব কি? আল্লাহ যদি না করে নবী অলি করে। খুব মনোযোগ দেন, রিসার্চ করে বুঝবেন, ভালো করে বুঝে নেন, খুব মনোযোগ দেন। শরীয়ত কারে কয়, তরিকত কারে কয়, হাকিকত কারে কয়, মারিফত কারে কয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। খুব মনোযোগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। শরীয়তে গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প ফুলের কলি, মারিফতে হলো ফল। শরীয়তে চামড়া, তরিকতে গোস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে হলো ক্যালসিয়াম। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। আদি বাবা আদম একটি কথা অমান্য করলো, জান্নাত থেকে ওনাকে বাকির করলো, মা খাওয়াকে বাকির করলো। মা খাওয়ারে পাঠাইলো জিদ্দা, বাবারে পাঠাইলো শরণ দ্বীপে। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, যারা যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? এই গ্রুপের যদি কোনো ভাই থাকেন আজকের মাহফিলে মনোযোগ সহ বুঝে নেন। হায় খাই যা করে আল্লাহ করব, আল্লাহ যদি না করে আমার নবী করে, আল্লাহ যদি না করে আল্লাহর ওলি করে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। দুইজন দুই প্রান্তরে, তৃতীয় সূর্যটা, প্রথম সূর্যটা রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি হবে আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্যটা ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়, বাবা আদমের দোয়ারে বিনিময়। আদম নবী ডাকতে, আল্লাহ তুমি কই কই? আল্লাহ তুমি কই গো? দুনিয়াতে পাঠিয়েছ, কোনো অসুবিধা নাই, অন্ধকার দুনিয়া থাকা বড় বিষম দায়ী, তুমি অন্ধকারটা দূর করে দাও। বাবা আদমের দোয়ার বিনিময় পূর্বাকাশে ভোরবেলা সূর্য উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হলো সূর্য তিনটা। বন্ধুরে, কারো শিলা সিন্নি খাইলা চিনলা না। খুব মনোযোগ দেন। সূর্যের যে পাওয়ার, চন্দ্রের সেই পাওয়ার। সূর্যের যে তাপ, চন্দ্রের সেই তাপ। রাত এবং দিনের মধ্যে কোনো তফাৎ নাই, রাত এবং দিনের মধ্যে কোনো পার্থক্য নাই। সূর্য যে তাপ দিতেছে, চন্দ্র সেই তাপ দিতেছে। আল্লাহর অলিগণ রিকোয়েস্ট করে, আল্লাহ সূর্য বানাইছো, দিন বানাইছো,
মেহনতের জন্য, রাত্র বানাইছো আরামের জন্য। এখন চন্দ্রের সূর্য যে তাপ দিতেছে, চন্দ্র সেই তাপ দিতেছে। রাত এবং দিনের মধ্যে কোনো তফাৎ নাই, আরাম করা সম্ভব না। তুমি সূর্যের তাপটা ঠিক রাখো, চন্দ্রের তাপটা কমিয়ে দাও। এখন আমার আল্লাহ হুকুম করে, জিব্রাইল কাম করো বলে কি চন্দ্রটার একটা তাপ্পর দাও। জিব্রাইল তাপ্পর দিল, চন্দ্রের তাপটা ডিম হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়, আমরা কি বলি? চাঁদের মধ্যে বটগাছ, বটগাছের তলে বসে চাঁদের মা সুতা কাটে। না রে বন্ধু, না বটগাছ নাই, চাঁদের মাও নাই। এই জিব্রাইলের তাপ্পরে যে দাগটা লেগেছে, ওই চাঁদ, ওই দাগটা চাঁদের মধ্যে দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহর ওলি কারে কই? ওলিদের কাছে যেতে আল্লাহ কেন কই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। খায় খায় আদম কান্দে, মাও কান্দে, মা কান্দে জিদ্দা, বাবা কান্দে শরণদ্বীপে, দুইজন দুই প্রান্তরে কান্দে। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহান। যা করে আল্লাহ করবে, নবী করবে কি, ওলি করবে কি? খুব মনোযোগ। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দুহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। হাকিকত বলতেছে, মুর্শিদ যারে গুনাহ মাফ দিছে, তে গুনাহ মাফ পেয়েছে। মুর্শিদ যারে দেয় নাই, তে গুনার গাট্টি নিয়ে ঘুরতেছে। খুব মনোযোগ। 350 বৎসর কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জানাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। ঠিক কি না বলেন? আদম কি সত্য কয় না মিথ্যা কয়? আদম কি হেসা কই না মিশা কই? হেসা কই। 350 বৎসর আদম হাওয়া কাঁদছে, আল্লাহ মাপ দেয় না, দোয়া কবুল করে না। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজনা নদী। যেরকম সুবহানাল্লাহ। 350 বৎসর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই গো? মায়া যদি না করবে, দয়া যদি না করবে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে, সুবহানাল্লাহ বলেন, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে আল্লাহর নাম, আল্লাহ হলো একজন, নাম হলো 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? নাম কত? নাম কত? নবী হলো একজন, নাম হলো 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম যত, নবীজির নাম তত। তৌরাত ইনজিল জাবরে প্রমাণ, তৌরাত ইনজিল জাবরে প্রমাণ। আল্লাহ রাখছে নবীজির নাম 4000, নবী রাখছে আল্লাহর নাম 4000। যেরকম সুবহান। আল্লাহ রাখছে নবীজির নাম 99, নবীজি আল্লাহর নাম রাখছে 99। আল্লাহ রাখছে নবীজির নাম 4 হরফে, নবী রাখছে আল্লাহর নাম 4 হরফে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাখছে নবীজির নাম 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী রাখছে আল্লাহর নাম 12 হরফে, লা ইলাহা। জোরে কোন। নবীজির নাম 12 হরফে, জের জবর নক্তা পেশ নাই। আল্লাহর নাম 12 হরফে, তার ভিতরে জের জবর নক্তা পেশ নাই। 12 কত? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। আল্লাহ তুমি কি খেলা খেলেছ? আল্লাহ তুমি কি খেলা খেলেছ? দুনিয়ার মাজারে বুঝিয়ে দাও তোমার বান্দারারে। খুব মনোযোগ। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো।
কত রঙের প্রীতি তুমি জানো রে বন্ধু, প্রীতি তুমি জানো। আল্লাহ তুমি কই কই গো, বন্ধুর নাম তুমি 12 হরফে কেন রেখেছ? তোমার বন্ধু তোমার নাম 12 হরফে কেন রেখেছ? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। বন্ধু প্রথমটা হলো কালিমা। এই কালিমার ভিতরে 24টা হরফ। এই 24 হরফের কালমা খুদা কেন বানাইছে? মোল্লাজি বুঝে নেন, 24 হরফের কালমা খুদা কেন বানাইছে? আল্লাহ তো আমার সৃষ্টিতে রাত এবং দিন হবে, রাত দিন মিলে 24 ঘন্টার দুনিয়া হবে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে এই কালমা পাঠাবো আমি মক্কার জমিনে। যেরকম সুবহান, বিশুদ্ধ অন্তরে যদি কেউ একবার 24 হরফের কালমা তেলাওয়াত করে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, 350 বছর কাঁদছে, রব্বানা ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি, খাতা গোনা যা কইরাছি, মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপরাধ আল্লাহ, কোন জনমের অপরাধ। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগতে স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপরাধী প্রেমের তো গো অভির সাগর আল্লাহ, না জানিয়া নামি। সাঁতারে আকল পাইলাম না, কোথায় জানে রোকায় আল্লাহ। কোন জনমের অপরাধ পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী। পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী। আমি রহমান মইরা গেলে কে কুল বেগোলামিও মুর্শিদ। কোন জনমের অপরাধী মুর্শিদা, কোন জনমের অপরাধী। আদম নবী ডাকতে কমবুদা, আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি করার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। 4000 নামের মধ্যে একটা নাম মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মাহমুদ হইতে মুহাম্মদ, আহাদ হইতে আহম্মদ। সুবহানাল্লাহ বলেন। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে হলো মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ কারে কয় চিন্না নেন। যতক্ষণ পর্যন্ত মুর্শিদকে না চিনবেন কোনো লাভ হবে না। বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে যাবে আপনার ফিরে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। বিপদে পড়ে নোট করেন, দলিল রেকর্ড করেন। দলিল যদি না পাইয়া থাকেন পেয়ে যান, দলিল যদি না বোঝেন তো বুঝে যান। আল্লাহকে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন, উদ্ধার করতে যাবে আপনার মুর্শিদে, উদ্ধার করতে যাবে আপনার পীরে। গুনাহ ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির না হবে। ফাত্তাবিউনি, নবীর হলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হবে। শুধু আল্লাহর বন্ধু না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বন্ধু। 350 বছর কান্দার পরে মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়।
কান্না বন্ধ হয়। রেজভী সাহেব জবাব দেন, মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হলো, তো মুর্শিদ পাইলেন কই? বেজালটা তো এই জায়গাত লাগছে। মুফতি সাহেবরা এই জায়গাটা বোঝে নাই, বিদায় বড় বড় ফতোয়া দিতেছে, শিরিক বেদাত বলতেছে। কবি নজরুলে কই, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সালাতুনিয়া সালাতুনিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد صلاة دنيا প্রাণ হলে مدد يا غوث الأعظم مدد مدد يا حاجا بابا مدد সালাম প্রাণ হলে مدد يا আলা হযরত مدد مدد يا মুর্শিদ বাবা مدد সালাম সালাতুনিয়া সালাম। মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, স্মরণ করো আল্লাহরে, উদ্ধার করে পীরে। ওরেস বিশাল দলিল দেন, কয়টা দলিল আপনি নিবেন? আমাদের সুন্নি জামাতের দলিল নয় বন্ধু, মনোযোগ, আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে ওলি মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুর নামটা হলো মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর হলো নূর মোহাম্মদ জামজে নবী। কিতাবের নাম নোট করুন, আল ইফাজাতুল উলুম। আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, মুসিবতে পড়ে শেখ মুহাম্মদ আল্লাহকে স্মরণ করে উদ্ধার করার জন্য পীরে যাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না। এখনের যুগে বিমানে, প্লেনে হজে যাই। ওই যুগে পায়ে খেটে খেটে যেত, 2 মাস 3 মাস সময় কেটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ বাড়ি হলো ভারতে, বাংলাদেশে নয়, ভারতের থানা বনে। ওখান থেকে হেঁটে হেঁটে আরব সাগরের পার গেল। আরব সাগরের পার যাওয়ার পরে মাওলানা আশরাফ আলী থানভীর পীর, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর, যাকে তারা হাকিমুল উম্মাত মানে, ওই হুজুর আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ হেঁটে হেঁটে আরব সাগরের পার গেল। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠল। মাঝিয়ে জাহাজ স্টার দিল, সাগরের মাঝামাঝি জাহাজ চলে গেল, ঘূর্ণিঝড়ে লাগ পাইছে।
কি জোরে? জোরে কন। আরে কি জোরে? ঘূর্ণিঝড়ে। আগে হয়তো তুফান, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় চিত্রান। এই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, সাগরের মধ্যে প্রবল ঢেউ শুরু হয়ে গেছে। এই ঢেউয়ের কবলে জাহাজ ডুবু ডুবু বাপ, পানির ধাক্কা লাগতেছে, পানি সিটটা ভিতরে ঢুকতেছে, হাজী সাহেবের নাকে মুখে পানি পড়তেছে। এখন ড্রাইভার সাহেব দেখতেছে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। নিদানকালের বন্ধু তুমি গো, নিদানকালের বান্ধব তুমি গো, দাঁড়া মুর্শিদ সামনে জন্মের মতো দেখা নয় তোমার। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেখা নয় তোমার। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। ড্রাইভার সাহেব বলতেছে, হাজী সাহেব মক্কা যদি যেতে চান, হজ যদি করতে চান, দরুদি আল্লাহ ছাড়া আর কেহ নাই। মুর্শিদ কারে কয় রে মোল্লা, মুর্শিদ কারে কয়, রুমিয়ে কেন কো মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। হাজী সাহেবরে বলতেছে, ড্রাইভারে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে বিপদ, আরেকদিকে ঘূর্ণিঝড়ের কবলে, ওই দিকে বিপদ। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও আল্লাহকে ডাকো। কাকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ ছাড়া দরুদি কেউ নাই, আমিও কই। আমি আল্লাহরে বাদ দেই নাই, আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা। খুব মনোযোগ দেন, আল্লাহ নিজে বলছে আমার হইতে গেলে আমার নবীর হইতে হবে, আমার হইতে গেলে আমার ওলির হইতে হবে। খুব মনোযোগ দেন। এখন হাজী সাহেব জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। কারে রাখে? জোরে কোন কারে রাখে? এটা সুন্নি জামাতের দলিল নয়। যারা ওলি আল্লাহ মানে না, কথায় কথায় শিরিক বলে, কথায় কথায় বেদাত বলে, মাজারে যেও না, পীরের কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, ওলির কাছে যাইও না, শুধু আল্লাহর কাছে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাবি না। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। বন্ধুরে কারে ডাকতেছে? জোরে কর, জোরে কর। বিপদে পড়লে বাঁচাইব কে? আল্লাহ। এই কথা আমি আব্দুর রহমান রেজবিও কই। খুব মনোযোগ দেন, ডাকতেছে কারে? আল্লাহ রে। মুর্শিদ কারে কয়? মুর্শিদের দরবারে কেন যেতে হয়? আজকে চারাভাঙ্গা দরবারে যারা এসেছেন, আল্লাহর দরবার, অলির দরবারে, মিশকাত শরীফের নোট করেন কিতাবের নাম, মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুললে আলোচনাটা পাবেন। আল্লাহর অলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, আল্লাহর অলির কাছে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। যেরকম সুবহানাল্লাহ। আজকে মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। খুব মনোযোগ। হাজী সাহেব বিপদে পড়ে ডাকে কারে? জোরে বলে। হঠাৎ করে দেখতেছে এই ভয়ঙ্কর বিপদের মধ্যে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলে। ডাকছে আল্লাহ রে, সাগরে নামলো কে রে? খুব মনোযোগ। ডাকছে বিপদে পড়ে আল্লাহ রে, সাগরে নামছে কে? সাগরে নামিয়া জাহাজ ডাকা দিয়ে নিছে, নিয়া মক্কার কিনারে যাইতেছে, মক্কার কিনারে বিরাইয়া তিনি চলে গেছে।
শেখ মুহাম্মদ সাহেব মাওলানা আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ সাহেব হজ করে দেশে গেছে। দেশে গিয়া হজটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখে মুর্শিদের দরবারে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির দরবারে একটা বিজা লঙ্গি ফেলে রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো, যিনি হজ কইরাইছেন তিনি আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ সাহেব লঙ্গিটা হাতে নিল, আরব সাগরের লোনা পানির গন্ধে নাকে লাগতেছে। আরো আসতে কর। শেখ মুহাম্মদ বাজানো বুঝি নাই। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেলাম ঘূর্ণিঝড়ের কবলে। সাগরের ঢেউ শুরু হয়ে গেছে, জাহাজে পানি বাড়ি খাইতেছে, বাড়ি খেয়ে পানি ভিতরে ঢুকতেছে। যে পানি নাকি মুখে পড়ছে, ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, তখন আমি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি একটা জাপ দিছি, সুবহানাল্লাহ বলেন, একটা লাফ দিছি, আরব সাগরে নামছি। একটা লাফ দিছি, আরব সাগরে নামছি, জাহাজদারে কাঁধে নিছি। সুবহানাল্লাহ বলেন। মুসিবতে পড়ে ডাকছে আল্লাহ রে, জাহাজ উদ্ধার করত, জাহাজ উদ্ধার করতে সাগরে নামলো ফিরে। বিষয় কি? মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে, যারা বোঝেন না বুঝে নেন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। একটা ওয়াজ আমারে বোঝাইতে পারবেননি বাংলার মুফতি সাহেবান, একটা ওয়াজ বোঝাইতে পারবেননি সাজদার মালিক আল্লাহ। কে মালিক? আমার ভাই মুফতি আলাউদ্দিন জাহাদি বলে গেছে সাজদার মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হবে। হাকিম যদি মার্ডার করাই তো বিচার করবে কে? সাজদার মালিক আল্লাহ। 9 লক্ষ 6 লক্ষ 17 সাড়ে 17 মতান্তরে 22 লক্ষ বৎসর ফেরেশতারা সাজদা দিল আদমের। 6 লক্ষ 9 লক্ষ বৎসর পরে হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। সাজদা করো কারে? কারে কারে? কথা কম জোরে কম। কারে? আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে কি হয়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হয়। সব গুনাহ মাপ আছে, শিরিকি গুনাহ মাপ নাই। হাকিম যদি মার্ডার করাই তো বিচার করবে কে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে কয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে, আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ রে গোরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ, মানুষ কি ফেরেশতা বানাইছে? মোল্লা বুঝে না, খালি ফটো আমারে, বড় বড় ফটো আমারে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে
খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে মনরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের গড়ে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগতে জুড়ে সবজ নিয়া দেখেন না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া বাবা আদম রে বানাইছে হাওয়া রেখে বানাইছে মোল্লাজি বাবা আদম রে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি 120 বডি সিনাটা 6 হাত পাশ আদম সূরত আল্লাহর সূরত সুবহানাল্লাহ বলেন আদম সূরত আল্লাহর সূরত খুব মনোযোগ গভীর মনোযোগ বাবা আদমের 120 বডি বানাইছে ফেরেশতার মাধ্যমে গার পর্যন্ত বানাইছে বাকিটা ফেরেশতা পারে না গার পর্যন্ত বানাইয়া কহুদা আমরার পক্ষে সম্ভব না ঠিক আছে অপ্তাকো বাকিটা আমি দেখতেছি সুবহানাল্লাহ বলেন তখন আল্লাহর নিজের সুরতরা আদমের মধ্যে ফিট করেছে সুবহানাল্লাহ বলেন কার সুরতে দাগ লাগাও মসজিদে ফালাইয়া দুপুর করে একটা মোর মারো তুলবার সময় আরেকটা মোর দাও দিয়া কপালের মধ্যে একটা দাগ লাগাও হাসরের দিন দেখাইবা সাজদা দিয়া দাগ লাগাইছো মনোযোগ এই সুরত তোমার না কার সুরতে দাগ লাগাইছো ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে জোরে কোন সুবহানাল্লাহ আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বছরের সাজদা বরবাদ গেল আবাওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন হুদা 4টা ডিগ্রি দিয়েছিল ওনারে আবেদ সালে ওলি আল্লাহ মুআল্লিমুল মালাইকা 9 লক্ষ বছর বন্দেগীর ভিতরে 4টা পুরস্কার আল্লাহকে সাজদা দেওয়ার বিনিময় আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কানা মিনাল কাফিরিন কাফির ও শয়তান ডিগ্রি দিল কেন মোল্লাজি বুঝিয়ে বলো সাজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয় এটা তো সহিহ হাদিস না এটা তো জয় হাদিস না এটা ডাইরেক্ট কোরআন জোরে কোন সুবহানাল্লাহ কথা ডাইরেক্ট আল্লাহর পৃথিবীর কোনো মুফতি সাহেবের নয় মুহাদ্দিসের নয় মুফাসসিরের নয় হায় হায় ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতির জুদুলি আদম সমস্ত ফেরেশতা সাজদা করলো সাজদা ফইরা রইল দীর্ঘ সময় চলে গেল বড় হুজুর উঠে না বড় হুজুর নাই সাজদা থেকে মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মধ্যে লান্নতের মালা কি মালা কি মালা জোরে বলেন কি মালা লান্নতের মালা কোন হুজুরের গলা বড় হুজুরের গলা লান্নতের মালা খুব মনোযোগ গভীর মনোযোগ সমস্ত ফেরেশতা সাজদা দিল সাজদা পড়ে রইল বড় হুজুর সাজদা দিল না হাইকাই সব ফেরেশতা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মধ্যে লান্নতের মালা টেনশনে পড়ে গেল বিষয় কি বড় হুজুর কেন সাজদা দেয় নাই বড় হুজুর কেন সাজদা দেয় নাই সুবহানাল্লাহ কইয়া আবার সাজদা চলে যায় এই জায়গার মধ্যে এক রাকাতে 2 সাজদার আবিষ্কার সুবহানাল্লাহ বলেন প্রথম দিল একটা পরে দিল আরেকটা সাজদা হলো 2টা খুব মনোযোগ করে বন্ধু সমস্ত ফেরেশতা সাজদা দিয়ে ফেরেশতা রয়ে গেল বড় হুজুর আদমকে সাজদা না দিলে খোদা কেন কাফের শয়তান কইল এই বেদরা বুঝিয়ে বলেন এই বেদ বুঝিয়ে বলেন তাইলে মুর্শিদ কারে কই চিনবেন এর আগে চিনতেন না মুফতি হয়ে যদি চিনত মুহাদ্দিস হয়ে যদি চিনত ভাই ভাই মুফাসসির হয়ে যদি চিনত হাফেজ সাহেব হয়ে যদি চিনত কারি সাহেব হয়ে যদি চিনত হায় হায় যদি চিনত লবাস করে টাইটেল দাওরা বাস করে যদি চিনত তাইলে কবি তাইলে মাওলানা জালালউদ্দিন রুমি 70 রোডের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া পাগল শামসুদ্দিন তিবরিজির কেন গোলাম হয় ইমাম ফখরুদ্দিন রাজি 300 হাদিস মুখস্থ করার পরে নজিমউদ্দিন কুবরার কেন গোলাম হয় খুব মনোযোগ রে বন্ধু ঘটনা আল্লাহ রেখেছে ধরাতে বুঝতে হবে মুফতি সাহেবেরে বেড়াগিরি কইরেন না জমিনটা বেড়াগিরির জায়গা না আত্মসমর্পণের জায়গা আত্মসমর্পণ করেন বায়াত আহলে বায়াতের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর ওলির কাছে স্ল্যান্ডার করেন আল্লাহর ওলির কাছে কেমনে করবেন খুব মনোযোগ কিতাবের নাম
এই এখন আসেন সুন্নি জামাতের দলিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, নোট করেন, রেকর্ড করেন, কিতাব খুললে পাবেন, না পায়ে থাকলে পাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, শরহে সদুর কিতাবে লিখেছে হযরতে আবুল হাসেন হেরকানি, নামটা হচ্ছে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি। উনি একজন ওলি, উনার 8 জন মুরিদ, অসংখ্য মুরিদের মধ্যে 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। এমন সময় 8 জনে কইতেছে রোডে গাড়ে চলার পথে বিপদ আছে, যারা তরিকা নিয়েছ, যারা মুর্শিদের কাছে বায়াত হয়েছ, তোমাদের জন্য এই ওয়াজটা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ দাও। 8 জন মুরিদে কইতেছে আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। মুর্শিদে ক তোরা যা, বিপদে পড়লে আমারে স্মরণ করিস। আরো আসতে কোন, আরো আসতে কোন। এটা ছোট্ট হাত হুজুর না রে বন্ধু, এটা 2 পাতার মুফতি না, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরহে সদুর কিতাবে লিখেছে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদে 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। রোডে গাড়ে বিপদ হইতে পারে, ওই যুগে কোনো যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হতো, কোনো সময় জঙ্গলের মধ্যে দিয়া যাইতো। যাওয়ার পথে বিপদ আছে, ভক্ত বাবাজি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। এই কথা কইয়া বিদায় দিছে। যাইতেছে আর 7 জনে কইতেছে, যাইতেছে আর 7 জনে কইতেছে যা করে আল্লাহ করব, ফিরে করব কি? যা করে আল্লাহ করব, ফিরে করব কি? আমরা স্মরণ করব আল্লাহরে। কারে? জোরে বলেন। ফিরে কইছে করতো কারে? আরে কথা কন, ফিরে কইছে করতো কারে? ও মোল্লাজি 2 লক্ষ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন সুয়ুতি শরহে সদুর কিতাবে লিখেছে, খুব মনোযোগ, স্মরণ করব, ফিরে কইছে করতো, ফিরে রে মুরিদে করব কারে? আল্লাহ রে। রাস্তা দিয়া যাইতেছে, 2-3 কিলোমিটার যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে। কোন কাফেলা? ডাকাইতের কাফেলা বের দিয়া মালডি নিতাছে, নিতাছে। 7 জনে ক আল্লাহ তুমি সারা বাঁচাইন না, আর কেহ নাই। আল্লাহ তুমি সারা বাঁচাইন না, আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই কথা কোয়ার পরও মাল নিতেছে। বাঁচাইবার মালিককে? মালিককে। জোরে বলেন মালিককে। আল্লাহ। ডাকতেছে কারে? ডাকাইতে কি মাল রাখতেছে না নিতেছে? কথা বলেন। একজনে ক মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মুর্শিদাইয়া কাফেলার ভিতরে হামাইছে। সুবহানাল্লাহ বলেন। হামাইয়া একজনের মাল বাঁচাইয়া চইলা গেছে, 7 জনের মাল ডাকাইতে নিয়ে গেছে, একজন মাল বেচতে গেছে। 7 জনে কানতে কানতে ফিরে দরবারে হাজির। ফিরে ক বাবা কান্দো কিরে? ক বাজান সবটি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাই নিছে। এরপরও নিছে বলে জি মুর্শিদ কারে কইরে বন্ধু? মুর্শিদ চিনো? বেড়াগিরির জায়গা এ জমিন নয়। বর্তমান পৃথিবীটা 356 জন অলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে। নবুয়াতে, নবী বেলায়াতে অলি, কোনো একটা যুগ ছিল নবীদের দখলে, বর্তমান যুগটা অলিদের দখলে। অলি আল্লাহ যারা না মানে এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। 356 জন অলি আল্লাহর নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। খুব মনোযোগ দেন বন্ধু। এখন 7 জনের মাল ডাকাইতে নিল, একজনের মাল বেচতে গেল। 7 জন কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কো কান্দো কিরে? কবাজান সবটি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইলেছি। গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কহিলা যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির। ফিরে কো বাবা কইতে আইসো? ক বাজান মাল ডিবে চাইছি। আরে কোস কি তোর মাল বেচা
চাইলি হেরার মাল নিলুগা, হেরার মাল নিলুগা, তোর মাল যে বালা সাইরা দিল, আমার মাল কি এমনে ছাড়ছে বলে কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তুই কি আমারে স্মরণ করছ? ফিরে ক মুড়ি দেখো আপনি তো কি আমারে বাসাই আইছে। এখন 7 জনে ক তারে বাঁচাইছে কে? ফিরে ক আল্লাহ বাঁচাইছে। বেদরা বুঝিয়ে বলেন মুফতি সাহেব, খুব মনোযোগ। উদ্ধার করলো গিয়া ফিরে, ফিরে 7 জনে ক তারে বাঁচাইলো কে? ফিরে ক আল্লাহ বাঁচাইছে। মুর্শিদের মাঝে আল্লাহ কি খেলা খেলাইছে? মুর্শিদের মাঝে আল্লাহ কি খেলা খেলাইছে? আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরারে বাঁচাইল না, কারণ কি? ফিরে ক উকিল ছাড়া হাকিমে কেশ, ফুল ছাড়া গারান নাই, উকিল ছাড়া হাকিম নাই, গাভী ছাড়া দুধ নাই, দুধ ছাড়া মাখন নাই, মাখন ছাড়া ঘি নাই, ফুল ছাড়া গারান নাই, সূর্য ছাড়া আলো নাই, কায়া ছাড়া ছায়া নাই, উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না।